যেমন বিশ্বনবী আশুরার দিনের ফজিলত সম্পর্কে বর্ণনা করতেছেন হযরত ওমর সামনে বসা। কে, কার নাম বললাম? হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা। আমাদের প্রথম খলিফা ছিলেন হযরতে আবু বকর, দ্বিতীয় খলিফা ওমর, দ্বিতীয় খলিফা কে? ওমর। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবী আশুরার দিনের ফজিলত সম্পর্কে আলোচনা করতেছে, এইভাবে আল্লাহর হাবিবের আলোচনা শোনার সাথে সাথে হযরত ওমর উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ ফাদ্দালানা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি ইয়াউমি আশুরা। আল্লাহর হাবিবকে হযরত ওমর বলেন, ও নবী, লাকাদ ফাদ্দালানা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি ইয়াউমি আশুরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আশুরার দিনের কারণে আমাদেরকে অনেক বেশি সম্মানিত করেছেন। এই কথা বলেছেন হযরতে ওমর। কে বলেছেন বলেন? কাকে বলেছেন? বিশ্বনবীকে। কাকে বলেন? কি বলেছেন? যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আশুরার দিনের ফজিলতের কথা বলতেছেন, এই দিনের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? বিশ্বনবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে বলতেছেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম নাম ইয়া উমারু, হে ওমর, তুমি সত্যই বলেছ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আশুরার দিনের কারণে আমাদেরকে অনেক বেশি ফজিলত সম্মানিত করেছেন। কেন কেন শুনো ওমর, কেন এই আশুরার দিনের এত ফজিলত শুনো ওমর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওমরকে নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসবে, যত উম্মত পৃথিবীর বুকে আসবে, তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, শুনো আবার উম্মত, শুনো ওমর, শুনো আলী, শুনো ওসমান, শুনো আবু বকর। কেন এত ফজিলত? আশুরার দিনের এত ফজিলতের কারণ কি? কারণ হলো খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ফি ইয়াউমি আশুরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে তুমি আসমান দেখতেছো, এই বিশাল বিস্তীর্ণময় আকাশ, এই জমিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আশুরার দিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই আকাশ জমিন আল্লাহ আশুরার দিন সৃষ্টি করেছেন। কোন দিন সৃষ্টি করলেন বলেন? আশুরার দিন। এই আকাশ অত্যন্ত দামি জিনিস, এই জমিন অত্যন্ত দামি জিনিস। এই জমিন আসমান আমাদের জন্য অনেক মূল্যবান জিনিস। এই মূল্যবান জিনিসটাকে আল্লাহ যেই দিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, বলেন সেই দিন কোন দিন ছিল? আশুরার দিন। বলেন কোন দিন? আশুরার দিন। এইভাবে আল্লাহর হাবিব বলেন, ওমর শোনো, ওয়া খালাকাশ শামসা ওয়াল কমার, শামসুন বলা হয় সূর্যকে, ওয়া খালাকাশ শামসা ওয়াল কমার বলা হয় চন্দ্রকে। আল্লাহর হাবিব বলেন, ওমর শোনো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে এই আশুরার দিন সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব বলেন, ওয়া খালাকাল আরশা ওয়াল কুরসিয়া, ওয়া খালাকাল আরশা ওয়াল কুরসিয়া ফি ইয়াউমি আশুরা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন চন্দ্র সূর্যকে তো আশুরার দিন সৃষ্টি করলেন। অন্য জুমা কামিসলিহি, আকাশের এই নক্ষত্রগুলো, আকাশের তারকাগুলো কই আশুরার দিন সৃষ্টি করেছেন। ওয়াল আরশা ওয়াল কুরসিয়া, আল্লাহ তাআলা যেই স্থানের মধ্যে বসে সেটাকে বলা হয় আরশ। এই আরশ, কুরসি যেখানে বসেন, যে চেয়ারের উপর বসেন, এই চেয়ারের কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই আশুরার দিনে। আরশ, কুরসি, লোহ, কলম সব কিছু সৃষ্টি করেছেন এই আশুরার দিনে। সব কিছু সৃষ্টি করছেন কোন দিনে বলেন? আশুরার দিনে। এরপরে আল্লাহর হাবিব বলেন,
وخلق جبرائيل في يوم عاشوراء আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশুরার দিনে সৃষ্টি করলেন ওয়া মালাইকাতাহু কামিসলিহি আল্লাহর হাবিব বলেন এইভাবে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আশুরার দিন সৃষ্টি করলেন বিশ্ব নবী এরপরে বলেন ওয়া খালাকা আদামা ফি ইয়াউমি আশুরা আমাদের আদি পিতার নাম কি বলেন আদম আমাদের আদি পিতা কে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাবিব বলেন ওয়া খালাকা আদামা ফি ইয়াউমি আশুরা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশুরার দিন সৃষ্টি করেছেন এইভাবে বিশ্ব নবী দীর্ঘ একটা হাদিসের মধ্যে ওয়া খালাকাল জান্নাতা ফি ইয়াউমি আশুরা আল্লাহ তাআলা জান্নাতকে আশুরার দিন সৃষ্টি করলেন এক কথায় বিশ্ব নবী বিশাল বড় একটা হাদিসের মধ্যে আশুরার দিন অনেক কিছু সৃষ্টি করলেন বিশ্বনবী এই হাদিসটা বর্ণনা করে বুঝাইতে চান শুনো আমার সাহাবাই কেরাম আল্লাহ তাআলা এই দিন সাধারণ দিন নয় এই দিনের গুরুত্ব আছে এই দিন এত বেশি গুরুত্ব আল্লাহ তাআলা অনেক কিছুকে আশুরার দিন সৃষ্টি করেছেন অনেক কিছুকে আল্লাহ তাআলা এই আশুরার দিন সৃষ্টি করেছেন এই জন্য এই দিনটা অনেক বড় দামি দিন এই দিনটা অনেক বড় কি দিন বলেন দামি দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এই হাদিসের শেষ অংশের মধ্যে বলেন এই আশুরার দিনে যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি লাভ করলো কার কবল থেকে বলেন ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি লাভ করলো ফেরাউনের বাহিনী নদীর মধ্যে নিমজ্জিত হলো বিশ্ব নবী বলেন সেই দিনটাও ছিল আশুরার দিন সেই দিনটাও ছিল কোন দিন বলেন আশুরার দিন আল্লাহর হাবিব বলেন ওয়া আগরাকাল্লাহু ফিরআউনা ফি ইয়াউমি আশুরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আশুরার দিনে ফেরাউনকে নীল দরিয়া ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে নিমজ্জিত করে দিয়েছেন আমার ভাইরা ইসলামের বড় দুশমন ইসলামের বড় শত্রু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় শত্রু সবচেয়ে বড় নাফরমান সবচেয়ে বড় জালিম ফেরাউনকে যেই দিন আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে ডুবাইয়া মারছেন সেই দিনটা ছিল এই আশুরার দিন সেই দিনটা কোন দিন ছিল বলেন এই আশুরার দিন ওয়া আগরাকাল্লাহু ফিরআউনা ফি ইয়াউমি আশুরা আমার ভাইরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমে ভালোভাবে খেয়াল করেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদের মধ্যে সমুদ্রের ভিতরে যে ডুবাইয়া মারলেন ফেরাউনকে এই আশুরার দিনে সেই কথাটা কুরআনুল কারীমের মধ্যেও রয়েছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফেরাউন যে নদীর মধ্যে ডুবিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন সেই কথাটা কুরআনুল কারীমের মধ্যে আলোচনা এসেছেন আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে বের হলেন ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ফেরাউন অত্যন্ত জালিম ছিল যখন চললেন চলতে অনেক সময় চলার পর এক জায়গায় গিয়ে সামনে গিয়ে পড়লো বাহরে কুলজুম একেবারে সমুদ্র অথই সমুদ্র পড়ে বসলো পিছনের দিকে তাকাইয়া দেখে ফেরাউন এবং তার বাহিনী সহকারে পিছন দিক থেকে আসতেছে ফেরাউন এবং তার বাহিনী সহকারে কোন দিক থেকে আসতেছে বলেন সামনে হলো সমুদ্র সামনে কি পিছনে হলো ফেরাউন বাহিনী এখন বলেন সামনে সমুদ্র পার হওয়ার কোনো জায়গা নাই কোনো যানবাহন নাই পিছনে দুশমন বাহিনী এই অবস্থায় বাঁচার পরিস্থিতি খুব কঠিন কঠিন আমার ভাইরা বাহ্যিক দৃষ্টিতে বাঁচার কোনো উপায় নাই এমন কঠিন এক পরিস্থিতি তৈরি হয়েছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী সঙ্গীরা বললেন ওগো নবী মূসা
মুদরাকুন। ওগো নবী মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। কারণ কি? সামনে সমুদ্র, পিছনে দুশমন বাহিনী। ওগো নবী মুসা, আমরা এখন কি করব? কিন্তু মনে রাখেন আমার ভাইরা বাবারা, আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহর এত বড় বেশি তাওয়াক্কুল ছিল, এত বেশি আল্লাহর উপর ভরসা ছিল, যার কারণে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। এত বেশি ভরসা ছিল আল্লাহর উপর, এত বেশি তাওয়াক্কুল ছিল, সাধারণ মানুষ এই তাওয়াক্কুল করতে পারে না। কঠিন মুহূর্তের ভিতরে এত বড় তাওয়াক্কুল করতে পারে না। আমরা হলে সাধারণত মনে করতাম, হ্যাঁ পিছনে যেহেতু দুশমন বাহিনী, সামনে যেহেতু সমুদ্র, বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? এরকম ধারণা করতাম কি করতাম না? করতাম। কিন্তু আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আমার সাথী সঙ্গীরা শোনো, এই কঠিন মুহূর্ত বাহ্যিকভাবে বোঝা যায় বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো রাস্তা নাই, কিন্তু আমার সাথীরা তোমাদেরকে আমি লক্ষ্য করে বলতেছি, কোনো ভয় নাই। কাল্লা, কশিন কালো এমন হবে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার আল্লাহ আছে। আমার সাথে কে আছে? আমার মুসলমান ভাইরা, আমরা যদি কোনো বিপদের মধ্যে পড়ি, মুসিবতের মধ্যে পড়ি, আর যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহর উপর ভরসা করি যে আমার আল্লাহ চাইলে আমাকে এই বিপদ থেকে, মুশকিল থেকে, মুসিবত থেকে উদ্ধার করতে পারেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের উপর এমন ভরসা করলে আল্লাহ উদ্ধার করতে পারেন কি পারেন না? আল্লাহ উদ্ধার করতে পারেন। আল্লাহর হাবিব বলেন, আলাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতো করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এখানে আরেকটা শিক্ষা, বালা মুসিবত হোক, বিপদ হোক, সমস্যা হোক, সব সময় ভরসা করব কার উপর? বলেন, ভরসা করব কার উপর? আমার খাদ্যের প্রয়োজন, আমার চিকিৎসার প্রয়োজন, আমার টাকার প্রয়োজন, আমার অনেক কিছুর প্রয়োজন, কোনো কিছু নাই, অভাব। আল্লাহর হাবিব বলেন, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তোমার সাহায্যের প্রয়োজন, তুমি বিপদে পড়েছ, তোমার বিপদ থেকে উদ্ধারের প্রয়োজন, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাকে অবশ্যই সাহায্যের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহর উপর ভরসা করতে পারো, সেইভাবে তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ তোমার জন্য অবশ্যই যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বালা মুসিবত, বিপদ আপদ আসতেই পারে, বলেন বিপদ মুশকিল মুসিবতে ভরসা রাখবো কার উপর? ভরসা সবাই আল্লাহর উপর রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন বলি আমিন। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার প্রভু পিছন দিকে দুশমন বাহিনী, সামনের দিকে লোহিত সাগর। ও সাথী সঙ্গীরা, বাহ্যিকভাবে যদিও তোমরা ধারণা করতেছো উদ্ধারের কোনো রাস্তা নাই, কিন্তু আমি নবী মুসা বলতেছি কোনো অসুবিধা নাই, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাআলা এই কঠিন মুহূর্তে আমাদের জন্য কোনো না কোনো রাস্তা আমাদের বাঁচার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কম ছিল না বেশি ছিল? আল্লাহু আকবার। সেই ধরনের ভরসা আল্লাহর প্রতি আমাদের করা দরকার আছে কিনা বলেন? আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন। আমার ভাইরা বাবারা, তাই হলো, দেরি হলো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, দেরি হলো না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, ওগো নবী মুসা, ইদরিব বিআসাকাল বাহরা, ইদরিব বিআসাকাল বাহরা। ওগো নবী মুসা, আপনার হাতের মধ্যে যে লাঠি আছে, কি আছে বলেন? লাঠি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লাঠি ছিল। ইদরিব,
আপনি এই লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করুন, পানির উপর আঘাত করুন, এই লাঠি দিয়ে সমুদ্রের উপর একটা বাড়ি মারুন। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করলেন, বাড়ি দিলেন, আমার ভাইরা অথই সমুদ্র, যেই সমুদ্রের ভিতরে মুহূর্তের মধ্যে পৃথিবীর এমন কোন শক্তি তৈরি হয় নাই, এমন কোন সুপ্রিম পাওয়ারফুল কোন দেশ হয় নাই যে দেশ মুহূর্তের ভিতরে অথই সমুদ্রের ভিতরে রাস্তার ব্যবস্থা করবেন। হয়েছে এরকম কেউ? মুহূর্তের ভিতরে অথই সমুদ্রের মধ্যে রাস্তার কোনো ব্যবস্থা করা সম্ভব হবে? হবে না। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ও নবী মূসা, আপনার হাতের লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করেন। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের উপর আঘাত করলেন, সঙ্গে সঙ্গে অথই সমুদ্রের ভিতরে আল্লাহ তাআলা রাস্তার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে রাস্তার ব্যবস্থা করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথীরা, সঙ্গীরা এই রাস্তা দিয়ে চলে ওপর পারে চলে গেলেন। পিছন দিয়ে ফেরাউনের বাহিনী এসে দাঁড়াইলেন। ফেরাউনের বাহিনী এসে দাঁড়িয়ে চিন্তা করলো, যেহেতু মূসা গিয়েছে তাহলে আমরাও যাইতে পারবো। আমরাও কি করতে পারবো? যাইতে পারবো। আমার ভাইরা, কিন্তু তারা এটা বুঝে নাই, এটা কিন্তু তাদের জন্য এই রাস্তা নয়, এটা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথীদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে রাস্তা করেছেন। ঠিক কিনা বলেন? হযরতে মূসা আলাইহিস সালাত, মনে রাখবেন, পৃথিবীর বুকে আজ যে আমরা আল্লাহ তাআলা হাওয়া অক্সিজেন ব্যাপকভাবে দিচ্ছে, পানি দিচ্ছে, নিয়ামত দিচ্ছে, খাদ্য দিচ্ছে, মনে রাখবেন এগুলো আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মুমিন মুসলমান আল্লাহর বান্দাদের কারণে আমাদেরকে দিচ্ছে। ঠিক কিনা বলেন? এই মুমিন মুসলমানের কারণে আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে খাদ্যের ব্যবস্থা করতেছেন, আল্লাহ সব কিছু আঞ্জাম দিচ্ছেন। কাফের বেঈমানদের অবস্থা যদি শুধু থাকতো তাহলে আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে এসেছেন তাদেরকে ইচ্ছা করলে একদিনে শেষ করে দিত, এক ঢোক পানিও পান করাইতেন না। কিন্তু আমার ভাইরা বাবারা, আল্লাহ তাআলা মুমিন মুসলমানের কারণে এই জমিনকে টিকিয়ে রেখেছেন, খাদ্যের ব্যবস্থা করেছেন, সুন্দর ব্যবস্থা করেছেন। জানেন, একটা পুকুরের মধ্যে, একটা পুকুর, আপনি পুকুরের মালিক, এর মধ্যে খাদ্য দেন কি দেন না? দেন। কথা বুঝেননি? খাদ্য আপনারা দেন কি দেন না? বলেন, দেন কার জন্য? মাছের জন্য। আবার বলেন, দেন কার জন্য? মাছের জন্য। কিন্তু এই মাছের খাদ্যটা আপনার পুকুরে যে কেঁড়া আছে, কাঁকড়া, এটাও খায় কি খায় না? সাপও খায় কি খায় না? বিভিন্ন কীট পতঙ্গ খায় কি খায় না? আসলে কি আপনি সাপের জন্য, কাঁকড়ার জন্য এই খাবার দিয়েছেন? কার জন্য দিয়েছেন? মাছের জন্য। কিন্তু আপনি দিয়েছেন মাছের জন্য, আপনার নিজস্ব পালিত মাছের জন্য দিয়েছেন। এই মাছের খাদ্যগুলো কাঁকড়াও খায়, কাঁকড়া খেয়েও জীবন যাপন করে, সাপও খেয়ে জীবন যাপন করে, কীট পতঙ্গ খেয়েও জীবন যাপন করে। ও মুসলমান, মনে রাখুন, আজ পৃথিবীতে আল্লাহ তাআলা আল্লাহর রহমত, আল্লাহর সাকিনা, আল্লাহর দয়া দিয়ে রেখেছেন মুমিন মুসলমানের কারণে। এই মুমিন মুসলমানের কারণে আজ কাফেররাও আল্লাহর অনেক নিয়ামত ভোগ করতেছে। ঠিক কিনা বলেন? যদি মুমিন মুসলমান না থাকতো তাহলে এই নিয়ামত কখনো কাফের বেঈমানরা পেত না। সুতরাং আমার ভাইরা বাবারা, আমি এটা দিয়ে এই কথাই বুঝাইতে চাই, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ রাস্তার ব্যবস্থা করলেন। কার জন্য বলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। ফেরাউন পিছন দিয়ে আসছে, ফেরাউন পিছন দিয়ে আসিয়া মনে করছে আমার জন্য তো এটা, আমার জন্য কি এটা? আসলে আপনারা কি মনে করেন এইটা শুধু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, ফেরাউনের জন্য নয়? ফেরাউনের জন্য নয়। আমার ভাইরা, যখন ফেরাউন এই বাহিনী নিয়ে ঢুকলো, সবগুলো যখন ঢুকে পড়লো, সবগুলো যখন অতই সমুদ্রের ভিতরে ঢুকে পড়লো, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে বলল, ও সমুদ্র আবার পানি দিয়ে একাকার হয়ে যা। মুহূর্তের ভিতরে যেই জায়গাতে রাস্তার ব্যবস্থা ছিল, আল্লাহ তাআলা আবার সেই জায়গাতে পানি দিয়ে ফেরাউন এবং তার গোষ্ঠী সুদ্ধা সবগুলোকে
জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন, নাউজুবিল্লাহ। সবগুলার জন্য কবর রচনা করে দিলেন। সুতরাং সে আল্লাহ আজও আছে কিনা বলেন? আছে। সে আল্লাহ আজও আছে। আমরা যারা অন্যায় করি, অপরাধ করি, অবিচার করি, আল্লাহ যদি আমাদেরকে পাকড়াও করে, আল্লাহর পাকড়াও থেকে আমরাও কেউ বাঁচতে পারবো না। তা আল্লাহ তাআলা এই আশুরার দিনে ফেরাউন এবং ফেরাউনের বাহিনী সবগুলাকে নদীর মধ্যে ডুবাইয়া শেষ করে দিয়েছেন। কার মধ্যে ডুবাইয়া শেষ করলেন বলেন? নদীর মধ্যে। সুতরাং আমার জাতিরা এখান থেকে আরেকটা শিক্ষা, আজকের এই আলোচনা থেকে আরেকটা শিক্ষা আমরা শিখি, যে পৃথিবীর ভিতরে যে অন্যায় করে, কি করে বলেন? অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, অপরাধের স্টিম রোলার চালায়, মনে রাখবেন, মনে রাখবেন এর সময় সীমিত, এর সময় স্বল্প। আল্লাহ কিছুদিনের জন্য সুযোগ দেন, কিন্তু পরিপূর্ণ ছেড়ে দিবেন, পরিপূর্ণ ছেড়ে দিবেন। জালেমদেরকে আল্লাহ পরিপূর্ণ ছেড়ে দিবেন না। ফেরাউন বড় জালিম ছিল, বড় পেত্তাবাজ ছিল। আল্লাহ কিছুদিনের জন্য সুযোগ দিলেন, শেষ মুহূর্তে তাকে ধ্বংস করেছেন কিনা বলেন? করেছেন। সুতরাং এর থেকে আমাদের শিক্ষা, আমরা জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার এটা করা যাবে না। এটা কখনো আল্লাহ বরদাস্ত করেন না। এই ফেরাউন অনেক বড় জালিম ছিল, আল্লাহ তারা এই জন্য তাকে শেষ করে দিয়েছেন। ফেরাউনের এত বড় জুলুম ছিল। আমি আপনাদেরকে কোরআনুল কারীমের একটা আয়াত দিয়ে ফেরাউনের এই কথাটা একটু বুঝাই, তাহলে আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা সূরাতুল কসাসের সম্ভবত 4 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফিরাউনা, নিশ্চয় ফিরাউন, আলা ফিল আরদ, জমিনের, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, জমিনে ঔদ্ধত্য পোষণ করেছে, অর্থাৎ জমিনের উঁচু শিখরে সমাসীন হয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায় ফিরাউন জমিনের মধ্যে ক্ষমতা লাভ করেছিল। কি লাভ করেছিল বলেন? ক্ষমতা। খেয়াল করেন ভালোভাবে, ভালোভাবে এই কথাগুলো খেয়াল করেন। ফিরাউন জমিনের মধ্যে ক্ষমতা লাভ করেছিল। আমাদের দেশে যারা ক্ষমতা লাভ করে দেখবেন, তখন তারা আস্তে 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 অনেক সময়, বেশিরভাগ মানুষ সারা পৃথিবীতে যখন ক্ষমতা পেয়ে যায়, তখন এক পর্যায়ে আসি জালেম হয়ে যায়। ঠিক কিনা বলেন? এক পর্যায়ে আসি কি হয়ে যায় বলেন? জালেম হয়ে যায়। ফেরাউন জমিনের মধ্যে ক্ষমতা লাভ করেছিল। ক্ষমতা লাভ করার পরে কি করলো? ওয়াজালা আহলাহা শিয়া। আল্লাহ তাআলা বলেন, এই ফেরাউন জমিনের মধ্যে ক্ষমতা লাভ করার পরে দলে দলে মানুষকে বিভক্ত করে ফেলেছে। দলে দলে মানুষকে কি করলো? বিভক্ত করেছে। এদিকে খেয়াল করেন, দলে দলে মানুষকে কি করলো? বিভক্ত। বিভক্ত, দলে দলে বিভক্ত। আমার ভাইরা, বাবারা, আজও খেয়াল করবেন, একটু চিন্তা করবেন, যেই সমস্ত পৃথিবীর ভিতরে খারাপ, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, খারাপ লোকগুলো আছে, দেখবেন এরা মুসলমান ভালো মানুষদেরকে এক হতে দেয় না। কি হতে দেয় না বলেন? এক হতে দেয় না। কেন এক হতে দেয় না? এক হতে দেয় না এই কারণে, যদি মানুষগুলো দেশের ভিতরে এক হয়ে যায়, তাহলে যে লম্পটগিরি করে, বদমাশগিরি করে, জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তার জুলুমের ওই ব্যবসা বন্ধ হয়ে যাবে, লম্পটগিরি ব্যবসা বন্ধ হয়ে যাবে, তার সব কিছু একদিন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলে? তখন মানুষ বুঝতে পারবে আর একসাথ হয়ে যাবে, তখন আর তোর জুলুম অত্যাচার করা সম্ভব হবে না। এই জন্য যারা খারাপ মানুষ, কাফের, বেঈমান, তাদের থিওরি, তাদের মতাদর্শ হলো মুসলমানদেরকে, মানুষদেরকে এক হওয়া, একসাথে থাকা, এইটা হতে দেওয়া যাবে না। এটা হলে মুসিবত। এটা হলে আর দাদাগিরি চলবে না। এটা হলে আর কি চলবে না বলেন? দাদাগিরি চলবে না। এই জন্য ফেরাউনও চিন্তা করছে, আমি যদি জমিনের ভিতরে ক্ষমতাশালী হতে চাই,
আমি যদি জমিনের ভিতরে কর্তৃত্ব চালাতে চাই তাহলে আমাকে মানুষদেরকে আগে বিভক্ত করতে হবে। মানুষদেরকে কি করতে হবে বলেন? বিভক্ত। অথচ আপনাদের থেকে আমি জানতে চাই, মুসলমান কি বিভক্ত হওয়ার জাতি, না একসাথে হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরে আল্লাহর দ্বীন পালন করবে? এটার জন্য আল্লাহ বানিয়েছেন। বলেন, মুসলমান একসাথে হয়ে আল্লাহর রজ্জুকে ধরে আল্লাহর দ্বীন কায়েম করবে, দ্বীন ইসলামের কাজ করবে। এই জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে জমিনের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমানেরা, তোমরা একসাথে হয়ে আল্লাহর রজ্জুকে একসাথে ধরো, আল্লাহর কাজ করো। জমিনের মধ্যে তোমরা পৃথক হইও না, দলে দলে বিভক্ত হইও না। যদি দলে দলে বিভক্ত হও, এটা তোমাদের জন্য মস্ত বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য বিশ্ব নবী সম্রাট সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি পৃথক হয়ে যাও তাহলে সমস্যা হবে কি দেখো। একটা বকরি যদি তার পাল থেকে পৃথক হয়ে যায়, একটা বকরি, একটা ছাগল যদি তার পাল থেকে কি হয়? পৃথক হয়। বলেন, একটা বকরি যদি পাল থেকে কি হয়? পৃথক হয়, ছুটে চলে যায়, একাকী চলে যায়, একাকী চলে যায়। বিশ্বনবী বলেন, এই ছাগলটাকে বাঘে আক্রমণ করার সম্ভাবনা বেশি থাকে। বাঘে আক্রমণ করার সম্ভাবনা কি থাকে? বেশি থাকে। আর যদি একটা ছাগল তার দলের সাথে, শত শত দলের সাথে একসাথে থাকে, শত শত ছাগলের সাথে মিলেমিশে থাকে, তখন বাঘে সাহস করে না তাকে আক্রমণ করার। কিন্তু যখন এই ছাগলটা পৃথক হয়ে একাকী রাস্তা ধরে চলতে থাকে, বাঘ এসে তার উপর আক্রমণ করে তাকে শেষ করে দেয়। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, ঠিক তোমরা মুসলমান যদি একাকী হয়ে যাও, একসাথে না চলো, তোমরা যদি পৃথক পৃথক হয়ে যাও, দলে দলে বিভক্ত হও, এ সুন্নি, এ ওয়াহাবি, এ মাযহাবি, এ লামাযহাবি, এ অমুক, এ তমুক, এরকম পৃথক পৃথক হয়ে জমিনের মধ্যে চলো, শয়তান নামীয় তোমাদের দুশমন তোমাদের ঈমানকে হারা করার জন্য ওত পেতে আছে। সে তোমাদের ঈমানকে ধ্বংস করে দিবে। ঈমানকে কি করে দিবে বলেন? ধ্বংস করে দিবে। সুতরাং পৃথক চলা যাবে না, একসাথে হতে হবে। কি হতে হবে বলেন? একসাথে হয়ে, একমতের হয়ে, একসাথে আমাদের সবাইকে আল্লাহর রজ্জুকে একসাথে ধরে কাজ করা দরকার। আছে কিনা বলেন? আছে, একসাথে। এই জন্য বিশ্ব নবী অন্য আরেক হাদিসের মধ্যে বলেন, ওয়াল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা। আল্লাহর হাবিব বলেন, একাকী থাকা চাইতে তুমি বন্ধু বান্ধব ভালো মানুষের সাথে, তুমি ভালো বন্ধুর সাথে, ভালো দলের সাথে একসাথে হয়ে মিলে মিশে চলা, এটা তোমার জন্য উত্তম। একসাথে ভালো বন্ধুদের সাথে, ভালো দলের সাথে মিলেমিশে থাকা উত্তম বলেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে ভালো বন্ধু। এখন ভালো বন্ধুকে, আমাদের ভালো বন্ধুর পরিচয় জানা দরকার। আছে কিনা বলেন? আছে। ভালো বন্ধুকে আল্লাহর রাসূল বলতেছেন, ভালো বন্ধুদের সাথে থাকো। এখন ভালো বন্ধুকে এটা আমরা জানবো কোরআন থেকে। কার থেকে বলেন? কোরআন থেকে। তাহলে আমরা ভালো বন্ধুদের সাথে চলতে পারবো, ভালো দলের সাথে চলতে পারবো, ভালো বন্ধুদের সাথে মিলেমিশে সমাজ গঠন করতে পারবো। ঠিক কিনা বলেন? এই ভালো বন্ধুকে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন, তোমাদের ভালো বন্ধু, তোমাদের এক নম্বরের বন্ধু হলো আল্লাহ। আমাদের এক নম্বরের বন্ধু কে? বলেন, আমাদের এক নম্বরের বন্ধু কে? আমাদের এক নম্বরের বন্ধু হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের এক নম্বরের বন্ধু হচ্ছে আল্লাহ। আল্লাহ আমাদের বন্ধু হোক, এটা আমরা চাই কি চাই না? আমরা চাই আল্লাহ আমাদের বন্ধু হোক, আমরা আল্লাহর বন্ধু হোক, এটা আমরা সবাই চাই।
যদি আমরা চাই তাহলে যেভাবে আল্লাহ রসুল বলেছেন সেইভাবে কাজ করা দরকার আছে কিনা বলেন। এক নম্বরের বন্ধু আল্লাহ, দুই নম্বরের বন্ধু রাসূলুহু, দুই নম্বরের বন্ধু রসুল। দুই নম্বরের বন্ধু কে? রসুল। রসুল আমাদের বন্ধু হোক, এতে আমরা খুশি না বেজা? খুশি। তিন নম্বরের বন্ধু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ তাআলা বলেন যারা জমিনের মধ্যে নামাজ পড়ে, যারা জমিনের মধ্যে কি পড়ে? আর যারা জমিনের মধ্যে নামাজ কায়েম করতে চায়, বলেন যারা জমিনের মধ্যে নামাজ কি করতে চায়? কায়েম করতে চায়, তারা হলো তিন নম্বরের বন্ধু। তিন নম্বরের কি? এখন আমাদের সমাজে যারা নামাজি, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, দেখবেন এদেরকে বন্ধু বানাইতে চায় না। বন্ধু বানার লম্পট বদমাস, যে সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, সিটারি বাটপারি করতে পারে, তাদেরকে বন্ধু বানাইলে সে খুশি হয়, ঠিক কিনা বলেন? অথচ বন্ধু বানাইতে হবে এক নম্বর আল্লাহকে, দুই নম্বর রসুলকে, তিন নম্বর আল্লাহর রসুল। আল্লাহ তাআলা বলেন যারা নামাজি, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, বলেন আমরা নামাজি, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালাকে বন্ধু বানাইতে রাজি আছি নি? সকলে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাইলে আমাদের লাভ না ক্ষতি? বলেন লাভ না ক্ষতি? আর যদি যে লম্পট বদমাশ বেঈমান তাদেরকে বন্ধু বানায়, এতে আমাদের লাভ না ক্ষতি? ক্ষতি। এতে আমাদের ক্ষতি। কেমনে ক্ষতি দেখেন, কেমনে ক্ষতি একটু দেখেন। যে বন্ধু হবে, এই বন্ধু আপনার লম্পট বদমাশ হলে তার যখন মতাদর্শ আপনি পালন করবেন, সে এর কারণে জাহান্নামে যাবে, আর আপনিও তার মতাদর্শ পালন করার কারণে আপনাকেও জাহান্নামে নিয়ে ছাড়বে। নাউজুবিল্লাহ। আপনার দুনিয়া আখিরাত সব শেষ। দুনিয়া আখিরাত সব কি শেষ। আরে পরকালে এই খারাপ বন্ধু তো আপনার দুনিয়াতে উপকার তো দূরের কথা, পরকালে তো উপকার দূরের কথা, দুনিয়াতেও আপনার কোনো উপকার করতে পারবে না। দুনিয়াতেও কি করতে পারবে না? কে খারাপ বন্ধু? বলেন কে খারাপ বন্ধু? দুনিয়াতে কোনো উপকারে আসবে না। যেমন দেখেন না, কিছুদিন আগের, কয়েক মাস আগের ঘটনা, কয়েক মাস আগে এক বন্ধু পালাইতে গেছে। বাস্তব ঘটনা, আপনারা অনেকে জানেন। পালাইতে গেছে, সাথে আরেক বন্ধু একেবারে দাঁড়িয়ে ছিল, ক্লিন শেভ করে গেছে। কি শেভ করে গেছে বলেন? ক্লিন শেভ, একদম ভালোভাবে, যেন চিনতে না পারে, যেন কি না পারে। আপনাদের মনে আসেনি ঘটনা? ঘটনা মনে আছে? চিনতে যাতে করে না পারে, একেবারে ক্লিন শেভ করে পালাইতে গেছে দুই বন্ধু একসাথে। দেখেন, যখন পালাইতে গেছে, এক বন্ধুকে যখন আটক করে ফেলেছে, আরেক বন্ধুকে ধরে না, কারণ সে যে ক্লিন শেভ করছে, ধরতে পারে না। এখন সাথের বন্ধু বলে, আরে অমুককে ধরো না, কা অমুক তো তমুক। আপনারা তো নাম জানেন, নাম জানেননি? অমুক বন্ধু, অমুক হলো তমুক, তাকে ধরেন না কেন? আমার ভাইরা, বাবারা, আমি আপনাদেরকে দায়িত্বহীন ভাবে বলতে চাই, দুনিয়ার সাধারণ মুসিবতে পড়ে যদি এক বন্ধু আরেক বন্ধুর বন্ধুত্ব হারিয়ে ফেলে, বন্ধু বন্ধুর পরিচয় রক্ষা করতে না পারে, বন্ধু বন্ধুর উপকার করতে না পারে, আল্লাহি, আল্লাহর কসম, কিয়ামতের দিন এমন বন্ধু দ্বারা যাররা পরিমাণও কোনো উপকার আসবে না, ঠিক কিনা বলেন? এমন বন্ধু কিয়ামতের দিন কোনো লাভ হবে না, এমন বন্ধু দ্বারা কোনো উপকার হবে না। এই জন্য কিয়ামতের দিন যদি এমন বন্ধুর সাথে আপনি দুনিয়াতে বন্ধুত্ব স্থাপন করেন, কিয়ামতের দিন এই বন্ধুর কারণে আপনার যাররা পরিমাণও কোনো লাভ হবে না।